একঘেয়ে ডিমের রেসিপি খেতে খেতে বিরক্ত হয়ে গেলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। একদম কম সময় আর খুবই কম উপকরণে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। চিলি এগের মতন দেখতে লাগলেও এটা কিন্তু চিলি এগ নয়, আমি একেবারেই নিজস্ব পদ্ধতিতে করেছি আর হাতের কাছে যেগুলো ছিল সেগুলোই ব্যবহার করে রেসিপিটা বানিয়েছি। তো প্রথম থেকে শেষটা দেখার জন্য অনুরোধ করছি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পরিচিত বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না। তো এখানে দেখো আমি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। প্রথমে আমি দুটো ডিম নিয়েছিলাম সেদ্ধ, তারপরে কিন্তু আরও একটা, মানে মোট তিনটে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে এইরকমভাবে স্লাইস করে কেটে নিয়েছি ডিমগুলোকে। আর অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার নেব আমি 2 চামচ। আর এর সঙ্গে আমি নিয়ে নিচ্ছি আদা, রসুন আর লাল লঙ্কার পেস্ট। আর বিশেষ কোনো মশলা কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করছি না। বড় চা চামচের 2 চামচ এই পেস্টটা আমি নিয়েছি। আর এখানে যদি তোমরা চাও তাহলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। এবারে এইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে জল ছাড়াই মিশিয়ে নেব, মানে মশলাটার সঙ্গে কর্নফ্লাওয়ারটা জল ছাড়াই প্রথমে মিশিয়ে নিতে হবে। একটু অসুবিধে হবে, কর্নফ্লাওয়ার একটু মানে জমাট বেঁধে যায়, তাই জন্য একটু প্রথমে অসুবিধে হবে। তো ভালো করে প্রথমে মিশিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু অল্প অল্প করে জল দিতে হবে এটাতে। আজকের এই রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। তোমাদের কমেন্টগুলো পেলে কাজ করার উৎসাহ অনেকটাই বেড়ে যায়। তো দেখো কথা বলতে বলতে কিন্তু এটা মিক্স করা হয়ে গেছে। এবারে আমি খুবই অল্প পরিমাণে এর মধ্যে জল দেব। একবারে বেশি করে জল দেওয়া যাবে না, অল্প অল্প করে একটু একটু করে জল দিয়ে এটার একটা এই ধরনের পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। খুব বেশি গাঢ় হবে না কিন্তু, মোটামুটি একটা মানে মধ্যবর্তী আর কি একটা ব্যাটার বানিয়ে নেব। খুব পাতলাও না আবার খুব ঘনও না। তো ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে যে আমি ডিমের স্লাইসগুলো কেটে নিয়েছিলাম সেইগুলো কিন্তু আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব। আর এখানে দেখো 3টে ডিম আমি স্লাইস করে কেটে নিয়েছি। তো এবারে একটা একটা করে ডিমের টুকরো নেব, নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। তারপরে খুব ভালো করে যে ব্যাটারটার সঙ্গে এগুলোকে কোট করে নিতে হবে। আর যেহেতু এটা একটু পাতলা ধরনের ব্যাটারটা, সেই জন্য হয়তো একটু অসুবিধে হতে পারে, মানে কোটিংটা হয়তো নাও থাকতে পারে। তবে খুব মোটা ব্যাটার করলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। পাতলা ব্যাটার হলেই এটার মানে কোটিংটাও পাতলা হবে আর খেতে বেশি ভালো লাগবে। তো এবারে খুবই সাবধানে এটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এভাবে প্রত্যেকটা ডিমের টুকরোই এইরকমভাবে কর্নফ্লাওয়ার আর মশলার ব্যাটারে ডুবিয়ে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু খুব ক্রিস্পি হবে। আর এই যে ভেজে নিয়েছি এইগুলোও কিন্তু খাওয়া যায় ডিমের পকোড়া হিসেবে, এগুলোও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো প্রথমে আমি কয়েকটা তুলে নিয়েছি, তারপরে আমি আবার দিয়েছি, দিয়ে এরকমভাবে একে একে তুলে নেব। আর এই যে কথা বলতে বলতে তোমাদেরকে আবারও অনুরোধ করছি যে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, আজকে প্রথম দেখছো, তাহলে যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলেই তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও। তো দেখো এখানে কিন্তু ডিমের সবকটা টুকরোই আমি এরকমভাবে ভেজে তুলে নিয়েছি। চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও কিন্তু এগুলো খাওয়া যায়, বেশ দুর্দান্ত লাগে খেতে। তো এবারে আমি রান্নার পরবর্তী স্টেপে যাচ্ছি। এখানে দেখো আমি যে মেন উপকরণ মানে মেন মশলা যেটা, সেটা কিন্তু ওই যে পেস্টটা ব্যবহার করেছিলাম আদা রসুন আর পাকা লঙ্কার পেস্ট, ওইটাই কিন্তু মেন উপকরণ। তো এখানে কড়াইতে যেটুকু তেল বেঁচে রয়েছে সেই তেলটার মধ্যেই আমি ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। মানে আমি একবারে বেশি করে বানিয়ে রেখেছিলাম, খানিকটা ব্যাটারে দিয়েছি কর্নফ্লাওয়ারের ব্যাটারে, আর বাকিটা আমি এখানে রান্না করব। তো পেস্টটা দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরোবে, কিন্তু অসাধারণ একটা গন্ধ।
আর এবারে আমি এইরকমভাবে ডাইস করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজগুলো দেখেই বুঝতে পারছো কিভাবে কেটেছি। অনেকটা চিলি চিকেনের মতন করেই আর কি কেটেছি। আর এখানে নিয়ে নিয়েছি কিউব করে কেটে নেওয়া ক্যাপসিকাম। তো এগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট একটু মানে তেলে সতে করে নেব। নরম হবে না, মানে যে একদম ভাজার সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে বা গলে যাবে সেরকম হবে না। এটা একটু জাস্ট তেলে আমি সতে করে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ। আর ডিমের পকোড়াটার মধ্যেও কিন্তু আমি সামান্য একটু লবণ দিয়েছি। আর এর মধ্যে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। এটা কিন্তু টক মিষ্টি ঝাল টাইপের হবে, তাই জন্য খুবই সামান্য পরিমাণে কয়েক দানা চিনি ব্যবহার করেছি, তোমরা না চাইলে নাও দিতে পারো। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু সামান্য ভেজে নিচ্ছি। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি এখানে টমেটো সসই শুধু ব্যবহার করেছি, আমার হাতের কাছে যে যা ছিল, যা আছে আমি সেইটাই কিন্তু চেষ্টা করি রান্না করার, সেটা দিয়েই। তো আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি, ধরো এই বড় চা চামচের 2 চামচ মতন, 2 থেকে আড়াই চামচ মতন। তো টমেটো সসটা দিয়ে খুব ভালো করে এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু নাড়াচাড়া করে নেব, জাস্ট একটু মাখিয়ে নেব। এইবারে যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারের অল্প সামান্য ব্যাটার বেঁচে ছিল, তার মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়েছি, দিয়ে সেই জলটা গুলে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটুখানি সামান্য, মানে যেহেতু এটা কর্নফ্লাওয়ার গোলানো জল, সেই জন্য কিন্তু সঙ্গে সঙ্গে এটা ঘন হয়ে যাবে, তাই এরপরে আর খুব বেশি দেরি করা যাবে না। একদম ঝোলটা ফুটতে শুরু করলেই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে ওই যে বড়াগুলো, মানে ডিমের যে পকোড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। তো দিয়ে ডিমের পকোড়াগুলো দেয়া হয়ে গেছে। এবারে খুব ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি একটুখানি। রান্না একদম কমপ্লিট, এবারেই এটাকে নামিয়ে ফেলবো, কারণ কি কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে যেহেতু, সেই জন্য কিন্তু খুব সহজেই এটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। তো এই রেসিপিটা কিন্তু তোমরা যেমন ভাতের সঙ্গে ভালো লাগবেই, তার সঙ্গে কিন্তু এটা রুটি দিয়ে বা লুচি পরোটা দিয়েও কিন্তু দুর্দান্ত লাগবে। আর বিশেষ করে ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু অসাধারণ যায় এই রেসিপিটা। বাড়িতে একবার অন্তত ট্রাই করো, তারপরে আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। আশা করছি অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার ভিডিওটাতে একটা লাইক করতে একেবারেই ভুলো না। আর তার সঙ্গে সঙ্গে সবাইকে বলবো, যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এইটুকুই। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু জানাতেও ভুলো না যে তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা, আর আমার অন্যান্য রেসিপিগুলোও বা তোমাদের কেমন লাগে। সকলকে অসংখ্য ধন্যবাদ।